আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে বাইতুল্লাহতে নিয়ে এসে সুন্নত নামাজ পড়ার মতো তৌফিক দান করেছেন। মুক্তাসার দু চারটে কথা আলাপ আলোচনা আল্লাহ পাক যেন আমাদের সকলকে বলার থেকেও শোনার থেকেও আমল করার মতো যেন তৌফিক দেন। এই গতি এই বস। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক বলছেন, বান্দা, আমি যাকে মনে করবে ইজ্জত দেব, কেউ বেইজ্জতি করতে পারবে না। আল্লাহ পাক বলেন, আমি যাকে ইজ্জত দেব কারো ক্ষমতা নাই যে তাকে বেইজ্জতি করে দেবে, আর আমি যাকে বেইজ্জতি করব কারো ক্ষমতা নাই তাকে ইজ্জত দিয়ে দেবে। আজ নমরুদ বলেন, সাদ্দাত বলেন, ফেরাউন বলেন, যারা নিজেকে নিজে বড় মনে করেছিল সব তারা ধ্বংস হয়ে গেছে, সব জাহান্নামের টিকিট কেটে নিয়েছে। আজ আমরা দুনিয়াতে এসেছি, যারা মায়ের পেট দেখেছি, প্রত্যেককেই কবরের পেট দেখতে হবে। কবরের কথা, কবরের চিন্তা ভাবনা আমাদের একটুও নাই। কবরের ভয়, আখিরাতের ভয়, পুলসিরাতের ভয় আমাদের অন্তরে নেই। যদি আজ আমাদের মধ্যে কবরের ভয় যদি থাকতো, আখিরাতের ভয় যদি থাকতো, পুলসিরাতের ভয় যদি থাকতো, তাহলে আজকে আমরা দুনিয়াতে এই হায়াপনা অবস্থায় আমরা ঘোরাফেরা করতাম, যে যেমন ইচ্ছা খুশি ঘুরছে, যে যেমন ভাবে দুনিয়াতে আজাদি করছে। আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন, মানুষ তার আসল ঘরের কথা ভুলে যাবে, আসল ঘরের কথা ভুলে যাবে। আসল ঘর কোথায়? যেটা হলো কবর। কবরের কথা মানুষের স্মরণ থাকবে না, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকবে। দুনিয়ার ঘর, দুনিয়ার জমি জায়গা, দুনিয়াতে আয়েশ আরাম কিভাবে করবে, এই নিয়ে মানুষ ব্যস্ততার মধ্যে থাকবে। মানুষ যখন আল্লাহ ভোলা হয়ে যাবে, দিন ভোলা হবে, শরীয়ত ভোলা হবে, কোরআন ভোলা হবে, আল্লাহ পাক গায়ের কওমকে জালিম বাদশাহ হিসাবে, জালিম নেতা হিসাবে আমাদের উপরে চাপিয়ে দেবে। কি চাপাচ্ছে না চাপাইনি? চাপিয়েছে না চাপাইনি? শুরু হয়ে গেছে। কি শুরু হয়নি? শুরু হয়ে গেছে। সব জালেম বাদশাহ, জালেম মানুষদেরকে দিয়ে সব সকলের ঘাড়ের উপরে চাপিয়ে দেবে। তোমার কাগজ ঠিক থাকলেও বলে তোমার কাগজ ঠিক নেই, তোমার কাগজ ঠিক থাকলে বলবে তোমার কাগজ ঠিক নেই, এখানে শেখ আছে, ওখানে আলী আছে, যে কোনো বাহানায় শুরু করে দেবে। এই যে এসআইআর যে হচ্ছে, খুশি না বেজা? বেজা। আমি খুব খুশি, আমি খুব খুশি। আজ আমরা দুনিয়াতে
খালি গ্রামে থাকার জন্য, বস্তিতে থাকার জন্য, শহর এলাকায় থাকার জন্য, খালি বাড়িতে থাকার জন্য আমরা সব পরিশ্রম। তাই মুসলমান বলেন, আমার হিন্দু ভাই বলেন, দলিত বলেন, আদিবাসী বলেন, আমাদের প্রতিবেশী বলেন, সবাই পেরেশানি আছে, আছে না নেই? সবাই পেরেশান। কেন? যদি আমাদেরকে বাংলাদেশ যদি চলে যেতে হয়, পাকিস্তান যদি চলে যেতে হয়, ইন্দোনেশিয়া যদি চলে যেতে হয়, দেশ ছেড়ে যদি চলে যেতে হয়, জেলা যদি ছেড়ে যদি চলে যেতে হয়, মানুষ সব পেরেশান, সবাই পেরেশান, টেনশন, সবাই টেনশনে চলে গেছে। এক একটা মানুষ দেশ ছেড়ে চলে যাবে বলে আর কাগজ কর নাই বলে অনেকে আমার কাছে খবর এসেছে আত্মহত্যা করে ফেলেছে, আত্মহত্যা করে ফেলেছে, বিষ খেয়ে নিচ্ছে, গলায় দড়ি নিয়ে নিচ্ছে, দিচ্ছে না নাইবে। এগুলো আল্লাহর মার, অন্য কিছু নয়, এগুলো আল্লাহর মার। চালের ব্যবসা, চালের মানুষকে বেরকে দিয়ে চাপিয়ে দেবে আমাদের ঘাড়ের উপরে। তিনি আজকে দিন বলা হয়েছে, কোরআন বলা হয়েছে, শরীয়ত বলা হয়েছে, নবীকে ছেড়েছে, সব কিছু তুমি আজকে ত্যাগ করে দিয়ে দুনিয়াদার হিসেবে তুমি সেজে বসে আছো। আমি সেজে বসে আছি দুনিয়াদার হিসাব। হবে না? আজকে যদি আদের কবরের কথা, পুলসেরাতের কথা, ময়দানে মহাশরের কথা, জান্নাত জাহান্নামের কথা বান্দা বান্দি যদি চিন্তা করতো, আজকে মসজিদ গুলো খালি যেত। এই মসজিদ গুলো একদিন ভরপুর হয়েছিল। কোন সময়? কথা বলেন, কোন সময়? লকডাউন। কোন সময়? ঈদের সময়। ঈদের সময় ভর্তি হয়ে গেছে। লকডাউনে ঢুকতে দেবে না, 4 জনের বেশি, 5 জনের বেশি, 3 বার নামাজ হবে না, এত দূর ছাড়াছাড়া করে নামাজ পড়ে কাছাকাছি একদম বসবে না। কথা বুঝতে পারছে না? এইটা না হয়নি। তখন মসজিদে বলছে, ভাই তোমাদের চান্স নেই, আমি 5 ওয়াক্ত নামাজ আমি পড়বো না, মাথা খারাপ। ঝামেলা বেঁধে গেছে, বেঁধেছে না বাঁধেনি? আচ্ছা, এখন তার লকডাউন নেই, এখন মসজিদ ভাঙা কেন? এখন তার লকডাউন নেই, এখন মসজিদ ভাঙা কেন? মার খেতে হবে না? মার খেতে হবে, মার খেতে হবে। যে আজ আমরা টেনশনে আছি, পেরেশানি আছি, বান্দা খুব টেনশনে আছে। যদি বলি চাচা কেমন আছেন, করছি বলিস না, খুব টেনশনে আছে। আর কিসের টেনশন এত করছেন? বলে এসআইআর হচ্ছে, খুব টেনশন, খুব টেনশন। আর কোন বান্দা বান্দির মুখ দিয়ে শুনলাম না যে জাহান্নামে যাবো কি জান্নাতে যাবো, এই টেনশনে আমি আছি। তারা মুখ থেকে শুনিনি, শুনেছেন জীবনে? জিজ্ঞাসা করে, চাচা কিসের টেনশন? এটা করছি, খালি কাগজ, কাগজ জেরক্স করতে হবে, ফটো তুলতে হবে, কমেন্ট করতে হবে, মাথা খারাপ, বান্দা পেরেশান। আল্লাহ বলছে, বান্দারে তোকে আরো পেরেশানে ফেলে দেবো, বুঝতে পারিনি। আসাম কি হয়েছে, তার দ্বিগুণ বাংলায় করে ছাড়বো আমি। দেখো হয় কিনা মিলিয়ে নেবে, কথাগুলো মিলিয়ে নেবেন। তাই আল্লাহ বলছেন, অত ইজ্জে মানতেছ, অত জিল্লে মানতেছ, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দাও, আমি যাকে ইচ্ছা খুশি ইজ্জত দিতে পারি, আমি আবার যাকে ইচ্ছা খুশি বেইজ্জতি করতে পারি। এমন ভাবে বেইজ্জতি করবো, অসম্মান করবো, তুমি নিজেও টের পাবে না, বুঝতে পারবে না বান্দা। তখন তুমি একটা অজুহাত দেখাবে, অজুহাত দেখাবে। শুধু কি দেখাচ্ছে না? দেখাইবে। নামাজ চলে যাচ্ছে, শহরের নামাজ চলে যাচ্ছে, চাচা মসজিদে আসো, বলে আমি ফরমটা না নিলে আমার হবে না। আগে ফরম তারপরে নামাজ, আগে ফরম তারপরে নামাজ। না, আগে তুমি কাজ করালে, আগে আমার নামাজ তারপরে কাজ। কথা ঠিক না বল? আগে নামাজ তারপরে কাজ। আজ আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি। আরে দুনিয়ার পিছনে তুমি কি ছুটবে? দুনিয়া তোমার পিছনে ছুটবে, দুনিয়া তোমার পিছনে ছুটবে। তুমি কি টাকার পিছনে ছুটবে? টাকা তোমার পিছনে ছুটবে। তুমি কি সময়ের পিছনে ছুটবে? সময় তোমার পিছনে ছুটবে। কথা ঠিক না বল? আজ আমরা সব উল্টো, সব উল্টো। মার খেতে হবে না? মার খেতে হবে। খালি বিষ খাচ্ছে, খালি গলায় দড়ি নিচ্ছে, খালি বিষ খাচ্ছে। কাগজ পাই না,
এটা নাই ওটা নাই সেটা নাই, কি হবে? আল্লাহ পাকের যদি অশেষ রহমত যদি থাকে, দেখবেন যত কঠিন জিনিস হোক না কেন এই মুমিনদের জন্য আল্লাহ পাক আসান করে দেবে। বলুন না সুবহানাল্লাহ, আসান করে দেবে মুমিনদের জন্য। আল্লাহ খালি বলেছে, বান্দা তোরা আমার হয়ে যাবি, আমি তোদের হয়ে যাব, তখন তোরা আমাকে ছেড়ে দিবি, আমার হাল যখন তোরা ছাড়বি, আমি আল্লাহ তোদের হাল ছেড়ে দেবো। তখন কে বাঁচাবে তোদেরকে? কে বাঁচাবে? কেউ বাঁচাবে না। আল্লাহ বলছে, বান্দা যত রাত হবে, অফিস বলে, আদালত বলে, তোমার হচ্ছে অঞ্চল বলে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জায়গার দরওয়াজা বন্ধ থাকবে, আর আমার যত গভীর হবে, যত রাত হবে, আমি আল্লাহ আমার তত রহমতের দরওয়াজা খোলা থাকবে। তখন তোরা অন্যান্য দরওয়াজায় গিয়ে যখন তোরা ডাক দিবি, তারা পরেশান হয়ে যাবে, তারা সাড়া দেবে না, তোদের ডাকে তারা সাড়া দেবে না, তারা রাগান্বিত হয়ে বলবে তোরা এখান থেকে চলে যা। আর তোরা ওই যত গভীর রাত্রিতে আমার রহমতের দরওয়াজায় এসে যখন দাঁড়িয়ে আমাকে আল্লাহ বলে যখন তোরা ডাক দিবি, আমি আল্লাহ তোদেরকে গভীর রাত্রিতে লব্বাইকা ইয়া আবদি বলে তোদেরকে আমি আল্লাহ সাড়া দিয়ে থাকি। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোদেরকে গভীর রাতে আমি সাড়া দিই। বান্দা তোরা একবার আল্লাহ বলে ডাকবি, তোদেরকে আমি 10 বার লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহ বলছে, বান্দা বান্দি আমি তোদের কাছে হাজির আছি। বলুন না স্যার, যাকে দরকার তাকে ছেড়ে দিয়েছি, যাকে দরকার তাকে ছেড়ে দিয়েছি। একটা কথা জানবেন, রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে নকল না অরিজিনাল? নকল, অরিজিনাল। আর একটা ক্যালেন্ডারে একটা ছাপা রয়েছে সেই রয়্যাল বেঙ্গল টাইগার, ওটা অরিজিনাল না নকল? নকল নয় তো ওই রয়্যাল বেঙ্গল টাইগারকে কে বলবেন, আসসালামু আলাইকুম বাঘ ভাই, কেমন আছো? বাঘ বলবে, ওয়ালাইকুম আসসালাম, সামনে এসো নাস্তা করবো। ক্যালেন্ডারের ভাগ্যে যে বলো আসসালামু আলাইকুম, সারা দিন যদি দাঁড়িয়ে থাকো ছবল মারবে? খাবার লেগে আসবে? আসবে? কথাটা বুঝতে পারছো কি বলতে চাচ্ছি? ভেঙে বলা যাবে না, বুঝে নিতে হবে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারাই, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারাই, অজ্ঞানের ওই বোঝা থেকে পারে কোথায়। ভালো জাতের কচি হলে অল্প জলে সেজে, ভালো জাতের মানুষ হলে অল্প কথাই বোঝে। বলুন না সুবহানাল্লাহ। অল্প কথাই বুঝে নিতে হবে, আশা করে বলা যাবে। যারা জ্ঞানী হবে বুঝে দেবে। আমাদেরকে অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার হতে হবে, ক্যালেন্ডারের বাঘ হলে হবে না। ক্যালেন্ডারের বাঘ যদি হয়েছে, তোমার মুখে পিচ্চাপ করবে, তোমার মুখে লাথি মারবে, তোমাকে নিয়ে যে হাজিরে কি করবে? পুড়বে না পুড়বে না? পুড়িয়ে দেবে, তুমি কিছুই করতে পারবে না। এই তোমার ক্যালেন্ডারের বাঘ যদি হও, অরিজিনাল হলে কেউ কাছে যেতে পারবে না। ফুটবল দেখেছো? ফুটবল, এই ছেলেরা ফুটবল দেখেছো না ঢালাই বল দেখেছো? কোনটা দেখেছো? দুটো দেখেছো। আচ্ছা, ঢালাই বলে পাম দেওয়া থাকে না থাকে না? থাকে তো। পামটা দেয় কে? পাম দেয় কে? যাক, ফুটবল একদম পুরো পাম ভর্তি। মোহনবাগান ইস্ট বেঙ্গল দুটো খেলা হচ্ছে, খেলা হচ্ছে। একটা পাগল রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। যখনই ফুটবল, যখন ইস্ট বেঙ্গল যখন মারছে একটা লাঠি, পাগল বলছে করছে। আবার মোহনবাগান যখন মারছে ফুটবলটাকে লাঠি, পাগল বলছে তোকে সকলেই লাঠি মারে? ফুটবল তোকে কি সকলেই লাঠি মারে? কোন ক্রমে বলটা এখন পেরিয়ে গেছে, আউট হবে। পাগল কি করেছে, ছুটে ছুটে গিয়ে ফুটবলটাকে ধরে বুকে নিয়ে বলছে, চুমাচাটা খাচ্ছে বলে, বল তোকে সবাই লাঠি মারে, তুই কি এমন অন্যায় করেছিস? কি অন্যায় করেছিস তোকে সবাই লাঠি মারে?
বল তখন বলছে আমার পেটে থাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, পেটে পাম ঢুকিয়ে দিয়েছে। সবাই লাঠি মারে, আর ওই ফুটবলে যদি পাম যদি না থাকে তো লাঠি মারবে? কথা বল, তো লাঠি মারবে? তো ফেলে দেবে। আমাদের পেটে না সব পাম ঢুকিয়ে দিয়েছি। কত কিছু মুসলমানকে মারতেছে, মারে না? মারে না। পাম এরকম ভাবে একটু দিয়েছে, এ মারতে লাঠি, এ মারতে লাঠি, সে মারতে লাঠি। আজ মুসলমান আজকে সব জায়গাতে দেখে, সে বিনানি তোমার কোনটা তোমার শিয়ালদা দিয়ে একটা ছেলে বন্ধ দেবে, মুসলমানের ছেলে দাঁড়িয়ে আছে, মাথায় টিভি আছে, তাদের টিভি ছেলেরা রয়েছে, জয় শ্রীরাম বলে, সে বলেনি বলে তাকে আতমার মেরেছে, ধাড়ি ছুঁড়ে মেরেছে। মার খেতে হবে না? মার খেতে হবে না? আজ মুসলমানদেরকে মার খেতে হচ্ছে। সাবধান হয়ে যান, এখনো থেকে সাবধান হয়ে যান, পরিবর্তন হন, চরিত্রটা ঠিক করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, ইবাদত বন্দেগী করুন। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলছেন মুসলমান কোনদিন অপমানিত, অপদস্থ, ঘৃণিত, লাঞ্ছিত কোন কিছুই হবে না। শর্ত হলো একটা, মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। আজ আমরা মুসলমান নিজেরা নিজেদেরকে বুকে হাত দিয়ে বলি যে আজ আমরা মুসলমানের খাতায় আছি না আজ আমরা মুনাফিকের খাতায় আছি? নিজেরা নিজেদেরকে চিন্তা করে দেখো আমরা কোন খাতার মধ্যে আছি। তা মুমিন হতে গেলে, একটা মুমিন হতে গেলে 70 থেকে 77 ধরনের শুধু ইমানের শুধু শাখা আছে, ইমানের শাখা 70 থেকে 77 ধরনের। তার থেকে একটা ইমান হলো আল হায়া সুবহাতুল মিনাল ইমান, লজ্জা হলো ইমানের অঙ্গ। লজ্জা, হায়া, শরম এটা হলো সব থেকে ছোট ইমানের একটা অঙ্গ। এখন আমরা বলি আমাদের মধ্যে লজ্জা, শরম, হায়া আমাদের মধ্যে আছে কি নাই? বলো, আছে? আজকে ছেলে দেখো, মেয়ে দেখো, কেউ দেখো, কেউ না দেখো, নাতি দেখো, পোতা দেখো, নানা দেখো, নানি দেখো, দাদা দেখো, দাদি দেখো, মামা দেখো, মামি দেখো, প্রত্যেকটা ফ্যামিলিতে কাল কম বেশি বাড়িতে যে টিভি চলে, চলে না? চলে না? সিরিয়াল দেখছে, বই দেখছে, উল্টো পাল্টা জিনিস ছেলে মেয়েরা দেখছে। কি দেখে না? বসে বাপ বেটা বসে বিড়ি খাচ্ছে, বাপ বেটা বসে গাঁজা খাচ্ছে, বাপ বেটা বসে মদ খাচ্ছে, বাপ বেটা বসে ওয়াইয়াতি কথা বলছে, বাপ বেটা বসে মিথ্যে কথা বলছে। বলছে কি বলে নেই? বলছে না? বলে নেই? আর এদিকে আমি দাবি করি মুসলমান, উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি। আমি উম্মত। উম্মত কি? খালি কবর একবার ঢোকেন, একবার ঢুকি, তারপরে বুঝতে পারবো আমরা কতটা নবীর উম্মত, কতটা নবীকে ভালোবেসেছি, না শয়তানের কাজ কতটা করে গেছি দুনিয়াতে, তখনই বুঝতে পারবো। ছেলেরা, মায়েরা সিরিয়াল নিয়ে ব্যস্ত, গান নিয়ে ব্যস্ত, এদিকে মায়েদের রান্না ডিস্টার্ব হচ্ছে বলে এদিকে মোবাইল চালিয়ে যে গান শুনছে, সিরিয়াল দেখতে আর এবার রান্না করছে। করছে না? করে না? ভুল কিছু বলে মনে হয় না? ভুল হচ্ছে। আর এইগুলোই বলে দিলে বলে আপনি বলে দিচ্ছেন। হ্যাঁ, আমরা মার খাবো না তো মার খাবে কে? আর আমরা ছুটাছুটি করবো না তো ছুটাছুটি করবে কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খেলাফতের তত্ত্বে বসলেন, খেলাফতের তত্ত্ব বসে উনি যখন প্রধানমন্ত্রী যখন হলেন, উনি এই মেম্বারে দাঁড়িয়ে বলেছিল, হে আমার জনসাধারণ, হে আমার মুসলমান ভাই বোনেরা, হে আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের উম্মত উম্মতিরা শোনো, আমি অমর, তোমরা আমাকে নেতা বানিয়েছো, লিডার বানিয়েছো, প্রধানমন্ত্রী বানিয়েছো। আজ আমি যদি তোমাদের মাঝে
কোন কথা যদি ভুল যদি বলে থাকি, তোমরা এসে আমার কলারটা ধরে নেবে, আমাকেও তোমরা ছাড়বে না, তোমরা আমার বিচার তোমরা করবে। যখন এই কথাটা বলতে যাচ্ছেন, একজন সাহাবা হুজুর বলছেন অমর হুজুরকে, আপনার লেকচারটা আপনি বন্ধ করুন, আপনার খুতবা পড়া শুনবো না, আপনার কোরআন হাদিসের কথাও আমরা শুনবো না, আপনার লেকচার, আপনার বক্তব্য আপনি বন্ধ করুন। হুজুর বলছেন কেন? আপনি আমাদের সাথে ইনসাফ বিচার করেননি। আমি ইনসাফ বিচার করিনি। কি হয়েছে বাবা বলো, কি তোমাদের সঙ্গে ভুল করেছি বলো, কি অন্যায় করেছি বলো, সেই ভুলটা আমাকে তোমরা তুলে ধরিয়ে দাও। আমি আমার রাদিয়াল্লাহু তাআলা যদি পরিবর্তন হবে, আমি যদি পরিবর্তন যদি না হতে পারি, আমার পোস্টে তোমাদেরকে যাকে ভালো লাগবে তাকে তোমরা প্রধানমন্ত্রী তোমরা নিয়োগ করো। তখন ওই মানুষটা বলেছিল, আপনি আগামীকাল আপনি যে আমাদেরকে যে পোশাক দিয়েছিলেন, কাপড় দিয়েছিলেন, আমাদের পরনের যে পোশাক যে কাপড়টা, আমরা মাপ দিতে গিয়ে দেখলাম আমাদের পরনের কাপড় আমাদের শরীরেই হয়নি, আর আপনি ওই জুব্বাটা পরে এসেছেন, ওই কাপড়ের জুব্বা আপনার পুরোপুরি কি করে হয়ে গেল? আমাদেরকে সিঙ্গেল মাল দিয়েছেন আর আপনি কথা বলেন, কি নিয়েছেন? ডবল নিয়েছেন। আপনার লেকচার এখানে আমরা শুনবো না। আপনি নেতা বলে, আপনি লিডার বলে, আপনি প্রধানমন্ত্রী বলে আজ আপনি ডবল কাপড় পেয়েছেন, আর আমরা শ্রোতা বলে আজ আমাদেরকে সিঙ্গেল দিয়েছেন। আপনার লেকচার আমরা শুনতে চাইনি। ওই সময় উনার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুখ সামনে কথা বলবি, তার বিপক্ষে কথা বলছিস, আমি তো চেনো, আমি হলাম খাত্তাবের বেটা, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, আমি আব্দুল্লাহ বলতেছি, আমার বাপের সম্পর্কে আঙুল তুলে একটাও কথা বলবি না। বলুন না সুবহানাল্লাহ। কেনে প্রতিবাদ করছে? এইরকম প্রতিবাদ আমাদের চলবে? কথা বলেনি, পারবো? ওকে অ্যারেস্ট করো, জেলখানায় ঢুকিয়ে দাও। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, জেলখানায় ঢুকতেও রাজি, ফাঁসি নিতেও রাজি। হক কথা বলে যদি মঞ্চে যদি দাঁড়িয়ে ফাঁসি যদি নিতে পারি, আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন তোমরা শহীদের দরজা পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাই এই কথাটা বলি, হুজুর যখন বললেন আমার বাপের সম্পর্কে একটা উল্টো পাল্টা কথা বলবি না, তখন বলছে আমার বাপ কোনোদিন বেইনসাফি বিচার করে না। আমার বাপ যেমন তোমাদেরকে সিঙ্গেল কাপড় দিয়েছিল, আমার বাপও নিজে সিঙ্গেল কাপড় নিয়েছিল। আমার বাপের ওই কাপড়ে হয়নি বলে আমি আব্দুল্লাহ আমার কাপড়টা দিয়ে আমার বাপকে একটা পরিপূর্ণ একটা জুতা বানিয়ে দিয়েছি। আমরা পেয়েছি। সেই ওমর হুজুর বলেছিলেন যে আমি লাখ লিজ্জার কসম করে বলতেছি, ওই মোহাম্মদের মাথা যদি আমি আনতে পারি, আমি এক গ্লাস আমি পান করব না বলে বেরিয়ে গেল। বেরিয়ে যাবার পর একজন শিকারীর সঙ্গে একজনের সঙ্গে দেখা হলো। বলছে ভাই ওমর কোথায় যাবে? বলছে হযরত মুহাম্মদের মাথা আনতে যাব। আমি নিয়ত করেছি যতক্ষণ না হযরত মুহাম্মদের মাথাটা না আমি আনতে পারি ততক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানি আমি পান করব না। চার ভয় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে 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 ইবাদত করতেন। ওমর হুজুর যেমন তেমন মানুষ নয়, আমাদের ঘরের অমর নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ করবে। আমাদের ঘরে সে অমর নেই, সে নামাজ পড়বে। আমাদের ঘরে সে অমর নেই, মিথ্যা কথা বলবে। আমাদের ঘরে সে অমর নেই, সুদ ঘুষ খাবে, ব্যভিচারী করবে, অহিয়াতি কাজ করবে। সে অমর ছিল আলাদা। চার ভয়ে মদিনার মানুষেরা একটা গাছের পাতা ভাঙতেও ভয় পেত। বলা গেল না সুবহানাল্লাহ। গাছের পাতা একদিন খোলা আসমানের নিচে ঘুমিয়ে আছে, একটা বট গাছের তলায় ঘুমিয়ে আছেন হুজুর। একজন ইহুদি এসে বলছে জবাই করবো, কাটবো। কোথা থেকে আওয়াজ হলে, তার কাছে কোনো পুলিশও নেই, প্রশাসনও নেই, কেউ নাই।
একা বিন্দাস ঘুমিয়ে আছে গাছের তলায়। আবার বলছে, দস্যু ভাবছে যে আওয়াজটা কোথা থেকে এলো, তার দিকে তাকিয়ে দেখে কই কাউকে দেখতে পেলাম না। হুজুরের গর্দানে মারতে যাবে, আওয়াজ চলে এলো, সাবধান হয়ে যাও। আবার বলে তলোয়ারটা থামিয়ে নিল। উপর দিকে তাকিয়ে দেখে না আল্লাহ পাকের একজনা বান্দা বসে রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এরা বান্দা কে জানি না। কেউ বলছেন জঙ্গল থেকে একটা আওয়াজ এসেছিল, জঙ্গল থেকে আওয়াজ এলো, থমকে দাঁড়িয়ে গেল। এসে দেখে না অমর হুজুরকে জবাই করতে যাবে। একটা বাঘ এসে ওই বেঈমানটাকে জমিনে লুটিয়ে দিয়ে জাহান্নামার টিকিট কাটিয়ে দিল, জাহান্নামায় পাঠিয়ে দিল। অমর হুজুর ঘুমিয়ে আছেন, বাঘটা আস্তে আস্তে করে অমর হুজুরকে সজাগ করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে যে মানুষটার পিছনে বাঘও পাহারা দিয়েছে, আল্লাহ বলেছে বান্দা তোরা আমার হবি, আমি আল্লাহ তোদের জন্য 18,000 মখলুকাতকে আমি আল্লাহ পাক তাবে করে দেবো। বলুন না সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতকে আমি তাবে করে দেবো। ওই সময় বলছে আমি অমর বলছেন আমি হযরত মুহাম্মদ আমি মাথা আনতে যাবো। হলো একটা কাজ করি, এখানে হরিণের বাচ্চা ঘুরছে, হরিণের বাচ্চাটাকে ধরে দেখাও। হরিণের বাচ্চাটাকে ধরে দেখি যে পেরেশান হয়ে গেল, ধরতে পারলো না। এই অমর, তুমি একটা হরিণের বাচ্চাকে ধরতে পারলে না, তুমি একে যদি না ধরতে পারো তুমি আমার নবীকে ধরতে পারবে? এখান থেকে অনেক ঘটনা, কোন বনাইকে মেরেছে, অনেক ঝামেলা হয়েছে। আমার নবীর দরবারে গেলেন, যখনই দরওয়াজা মসজিদে গিয়ে হাজির হয়েছে, আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের মাঝখানে বসে আছেন। এমন সময় একজন সাহাবা হুজুর বলে, হুজুর অমর এসে গেছে, হুজুর বেয়াদবি মাফ করেন, আমরা কি ওকে বাধা দেবো? আমার হুজুর বলছেন না, ওকে আসতে দাও। আমার রাসূলুল্লাহ একটাই কথা বলেছিল, অমর যখন আল্লাহর হুকুম হবে তখন তোমার আমার সঙ্গে জিহাদ হবে। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ একটা কথা অমর হুজুরকে বলছেন, আর অমর হুজুর টপ 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 করে চোখের পানি ঝরছে। আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছেন, হুজুর বেয়াদবি হয়ে গিয়েছে, মাফ করে দিন, আমি আপনার গর্দান আনতে এসেছিলাম, আমি অমর আপনার কাছে আমি গর্দান দিতে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। সেই অমর বড় কাউকে লাগেনি। আল্লাহ আল্লাহ। আবু বকরের দিকে দেন একই, উসমান গনির দিকে দেন একই, আলীর দিকে দেন একই। যখন দেখবেন একদম পুরো ইমানের উপরে, নসিহতের উপরে, কোরআন হাদিসের উপরে যখন দাঁড়িয়ে থাকবে, কাউকে দরকার হবে না, ইনশাআল্লাহ কাউকে দরকার হবে না, আপনি যেতে পারবেন। আপনার পাশে লোক লস্কর থাকলে, আল্লাহ যদি বেইজ্জতি যদি করে, সিন্ধুকের ভিতরে থাকলেও করবে। আল্লাহ যদি ইজ্জত যদি দেয় অমর হুজুরের মতন, আসমানের তলাও যদি ঘোরাফেরা করেন, আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে হেফাজত করিয়ে নেবেন। বলুন না সুবহানাল্লাহ। সংক্ষেপ দোয়া করবেন। এখনো পর্যন্ত ছেলেদেরকে বলছি, এখনো তোমরা দিনের প্রতি এসো, কোরআনের প্রতি এসো, নামাজের প্রতি এসো। অনেক চাচা আছে, অনেক চাচা মুরব্বীরা আছে, ঠিক মতো এখন হাত কিভাবে তুলতে হবে জানেনি, হাত কিভাবে তুলতে হবে নামাজে জানেনি। অনেকে এরকম করে হাত তুলে এইরকম করে, এইরকম একটা দক্ষিণ দিকে হাত, একটা উত্তর দিকে হাত। এবার হাতও ভাঙতে জানেনি, কিভাবে হাত ভাঙতে হবে, কিভাবে রুকু করতে হবে সেটাও জানেনি। একটা কথা জানবেন, যেমন এই যে SIR যেমন হচ্ছে, যেমন ডকুমেন্টস যদি ভুল যদি থাকে আপনি পার পাবেন না, পার পাবেন, রেহাই নেই, রেহাই নেই। ডকুমেন্টস যদি ঠিক থাকে তাহলে জানবেন ঠিকই আছে, আমি আমার ভারতবর্ষে থাকবো, দেশে থাকবো, জেলায় থাকবো, এলাকাতে থাকবো। ঠিক ওই রকম যদি আপনার নামাজ যদি ভুল হয়, কোরআন পড়া যদি ভুল হয়, ইবাদত বন্দেগী যদি তোমার ভুল হয়, কবরে রেহাই নাই, জান্নাতেও রেহাই নাই, ফুলসিরাতেও রেহাই নাই, ময়দানে মাহশারেও রেহাই নাই। একটাই জায়গাতে রেহাই আছে, যেটা কোনটা? বাকি একটা রয়ে গেছে, কোনটা? আসল লোক, এই হলো আসল লোক, জাহান্নাম। ওইখানে গেলে শান্তি পাবো, পাবো তো নাকি? ওখানে গেলে ধোলাই খাবো, একদিন নেই, কিয়ামত পর্যন্ত, সারা লাইফ টাইম। এখানে লাইফ টাইম নেই, ওখানে লাইফ টাইম। সংক্ষেপ, আল্লাহ পাক আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে
আমল করার মতো তৌফিক দান বলুন আমিন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।